হ্যালো মাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? সবাইকে আবার জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ মহাসপ্তমী, আর আজকে আমি যাচ্ছি নর্থের দিকে। তো আপাতত প্ল্যান ওটাই, জানি না এখন পূজার সময় ব্যাপারটা এটাই, পূজার সময় কখন কি প্ল্যান হয় কখন কি প্ল্যান হয় না সেটা আগে থেকে বলা ভীষণই মুশকিল। কিন্তু আপাতত আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তোমরা ষষ্ঠীর দিনের যেটা দেখবে যে আমি ভোর 4টের সময় ফিরেছিলাম অ্যান্ড 5টা সাড়ে 5টায় ঘুমিয়েছি, উঠলাম আজ এই অ্যারাউন্ড 12টা। ঠিক আছে, উঠে এখন এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরোচ্ছি। এবার বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আরও কয়েকটা কথা, পূজার ব্লগে বেশিরভাগটাই আমার ভয়েস ওভার হবে। আমি আগেও বলেছি, আজকে আরেকবারও বলে দিই যে কারণ বেশিরভাগ জায়গায় সব গান চলে, তো আমি লাইভ কথাটা হয়তো কম বলতে পারবো। যেখানে যেখানে সিচুয়েশনস থাকবে আমি অবশ্যই বলবো, কিন্তু হ্যাঁ চেষ্টা করব মানে যদি কথা নাও বলতে পারি প্রপারলি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলার বা ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব। লেগে থাকো, দেখা হচ্ছে জলদি। উত্তর কলকাতার পুজো ভ্রমণ শুরু করলাম শোভাবাজার রাজবাড়ি দিয়ে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমেই একদম পাশে পড়ে এই রাজবাড়ি। এই পুজো হচ্ছে বনেদি বাড়ির পুজো, বা আগেকার দিনের জমিদার যারা থাকতো তাদের বাড়ির পুজো এগুলো। এই পুজোতে নিয়ম ভীষণ স্ট্রিক্টলি ফলো করা হয়। পুরো হিস্ট্রিটা তো আমার অতটা ভালো জানা নেই, তবে এইটুকু জানা আছে যে এই পুজো বছরের পর বছর হয়ে আসে এবং এইখানে পুজো রিচুয়ালস, পুজোর নিয়মকানুন ভীষণ স্ট্রিক্টলি ফলো করা হয় এবং মানুষজনদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, এবং ওই যে 3টে জানলা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে বাজছিল লাইভ মিউজিক, মানে একদম লাইভ প্লে হচ্ছিল। এই হচ্ছে প্রতিমাটা, ভীষণ সুন্দর। এরপর আমরা এগিয়ে গেলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখতে। জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা আমার ভীষণ প্রিয়, কারণ এদের ইনোভেটিভ থিমের জন্য। যেমন এবছরের থিম ছিল হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেজেন্টলি আমাদের লাইফের ওপর কতটা ইম্প্যাক্ট সেটা আমরা সবাই জানি। আমাদের প্রত্যেকটা কাজে আজকে এআই ইন্টিগ্রেটেড। এই প্যান্ডেলটা বিভিন্ন সার্কিট, ভাঙা কিবোর্ড, ভাঙা মনিটর এবং আরও কম্পিউটার পার্টস দিয়ে বানানোর চেষ্টা করা হয়েছে। যেমন এই দেখতে পাচ্ছ ভাঙা কিবোর্ড দিয়ে কি সুন্দর সাজানো আছে। ভিড় ছিল ভীষণ, কারণ এটা ভেরি অবভিয়াস ওই দিন ছিল সপ্তমী। এইটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। মোস্ট প্রবাবলি এটা হয়তো একটা এআই পরিচালিত দুনিয়া দেখাতে চেয়েছে, যদিও এটা আমার ইন্টারপ্রিটেশন, মানে আমি ভুলও হতে পারি। তো আমার ইন্টারপ্রিটেশনটা লাস্ট ইন্টারপ্রিটেশন নয়, বাট আমার মনে হলো তাই। তবে এই পুজোর আমার সবথেকে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এর প্রতিমাটা, এবং এই বিশেষ করে এই প্রতিমার এই প্রতিমার যে অস্ত্রগুলো তোমরা দেখতে পাবে, এটা ট্রেডিশনাল অস্ত্র যেভাবে বানানো হয় সেই জিনিস না দিয়ে এলইডি দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমার কাছে ভীষণই অ্যাট্রাকটিভ। অ্যান্ড প্রতিমাটাও ছিল ভীষণ সুন্দর। শহরের সুন্দর আলো এবং মানুষজনদের সুন্দর সাজের মধ্যে দিয়ে আমরা এরপর এগিয়ে গেলাম কুমোরটুলি পার্ক সার্বজনীনের ঠাকুরটা দেখতে। কুমোরটুলি এমনই একটি জায়গা যেখান থেকে শুধু আমাদের দেশের নয়, পৃথিবীর সমস্ত জায়গার সমস্ত দুর্গা প্রতিমা এখানেই তৈরি করা হয়। একটি বাঙালির কাছে কুমোরটুলি জায়গাটার গুরুত্ব বা ইম্পর্টেন্সটাই আলাদা। এটা হচ্ছে সেই জায়গারই পুজো, এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর এবং তার সাথে প্রতিমাটাও। পুজোয় বেরিয়ে পেট পুজো করবো না তা হয়, তাই আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স ব্রেক। বাই দ্য ওয়ে, ক্যামেরা দেখতে পেলেই কিন্তু পোজ দেওয়াটা ম্যান্ডেটারি, তোমরা কিন্তু সবাই ভালো করে শিখে নাও। আরে আমাকেও খাওয়াবি একটা।
দিস ম্যান নিডস নো ইন্ট্রোডাকশন। অরুণ কুমার চট্টোপাধ্যায় ওরফে উত্তম কুমার একজন কিংবদন্তি মানুষ। উনি শুধু বাংলা সিনেমার নন, একটা যুগের আবেগ আর গর্ব। তার নাম শুনলেই আজও মানুষ হাসে, আবেগে ভেসে যায়। কারণ উত্তম কুমার মানেই ইতিহাস, উত্তম কুমার মানেই অনুপ্রেরণা। সেই জন্যই ওনাকে বলা হয় মহানায়ক। দুর্গাপূজার এই ভিড় আর আমার কাঁধের এই অবস্থার জন্য এবছর আমি নিয়েছিলাম ভিআইপি পাস, যার জন্য আমি এত ফাঁকায় এন্ট্রি নিতে পারছি। বাট এবারে দেখছি প্রত্যেক বছরই ভিআইপি পাস নিতে হবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আহিরিতলা সার্বজনীন দুর্গা উৎসবে। এখানের প্যান্ডেলটা আমি ঢুকে তখন কিছু বুঝতে পারিনি, কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে অসাধারণ। ইন্টারনেটে দেখে যা বুঝলাম, এই প্যান্ডেলের থিম ছিল হচ্ছে প্রবাহ বা ফ্লো অর ভাইব্রেশন। এই প্যান্ডেলের সবথেকে ইউনিক লেগেছে যেটা আমার, সেটা হচ্ছে এর প্রতিমাটা প্রচণ্ড ইউনিক। আহিরিতলা সার্বজনীনের পাশেই আমরা পৌঁছে গেলাম আহিরিতলা যুবকবৃন্দ। এই প্যান্ডেলের কালার্স আমাকে রিয়েলি ইমপ্রেস করেছে। আমার নিজেকে একটা বাচ্চার মতো মনে হচ্ছিল যে এই প্যান্ডেলের কালার্সের খেলাতে পুরোপুরি হারিয়ে গেছে। রিয়েলি মেসমেরাইজিং। তবে সব থেকে সুন্দর ব্যাপার এই প্যান্ডেলের ছিল হচ্ছে এর প্রতিমাটা। প্রত্যেকটা বডি পার্টস ডিফারেন্ট হলেও একসাথে দেখে পুরোপুরি সিমেট্রিক্যাল অ্যান্ড একটা সিঙ্গেল প্রতিমা মনে হচ্ছে। নাও দিস ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। এরপর আমরা পৌঁছে গেলাম হাতিবাগান সার্বজনীনে। এই প্যান্ডেলের থিম ছিল অথোয়া ঘাট কথা বা দ্য স্টোরি অফ দ্য এন্ডলেস ঘাটস অফ গঙ্গা। এই প্যান্ডেলের থিম আমাদের উত্তর কলকাতার কিছু বিশেষ ঘাট এবং তাদের ইতিহাসকে তুলে ধরেছে, এবং এইটা হলো তাদের প্রতিমা। এরপর আমরা পৌঁছে গেলাম নলিন সরকার স্ট্রিটে, এবং এদের থিম ছিল রূপান্তর বা ট্রান্সফরমেশন। এই প্যান্ডেলের সবথেকে ইউনিক জিনিস হচ্ছে দ্য অ্যাটেনশন টু ডিটেল। এত ডিটেলিং করা, অ্যান্ড এই প্যান্ডেলটা এত সুন্দর করে তৈরি করা। ইট ওয়াজ আ ভেরি ড্রিম লাইক এক্সপিরিয়েন্স টু গো ইনসাইড দিস প্যান্ডেল। এভরি পার্ট সামওয়্যার মুভিং, সামওয়্যার ক্রিয়েটিং সাম কাইন্ড অফ অ্যানিমেশন। ইনফ্যাক্ট ভেতরের সিলিংয়েও দেখলাম একটা নৌকা আছে, এবং নৌকাটা যদি তোমরা ভালো করে দেখো, ওখানে পাখাগুলোও মুভ করছে এবং হ্যান্ডসগুলোও মুভ করছে। দেখতে পেলে তোমরা? ভেরি ইউনিক, রাইট? বাট আরও ইউনিক হচ্ছে এই প্রতিমাটা। এমন একটা প্রতিমা যেটা আমি খুব রেয়ারলি দেখেছি, বা এরকম প্রতিমা আমি আগে কখনো দেখিনি। মেসমেরাইজিং। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হাতিবাগান নবীনপল্লী, অ্যান্ড এই প্যান্ডেলের থিম ছিল আমার দেশ আমার দুর্গা। This pandal is a tribute to the female freedom fighters of India and what impact they had on our country. There is no denying of the fact যে নারী শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি, অ্যান্ড নারী শক্তি এবং আমাদের নারী বা ফিমেল ফ্রিডম ফাইটার্সদের যা ক্ষমতা, যা পাওয়ার, সেটার সাথে আমাদের যখন ডিভাইন এনার্জি মা দুর্গার পাওয়ার মিক্স হয়, দ্যাট ইজ সামথিং আনস্টপেবল। রিয়েলি হ্যাটস অফ। এরপর পৌঁছে গেলাম আমরা শিকদার বাগানে। এই প্যান্ডেলটার থিম আমি অতটা বুঝতে পারিনি, আর ইন্টারনেটেও খোঁজার চেষ্টা করলাম, তেমন খুব একটা ইনফরমেশন পেলাম না। তো তোমরা যদি কিছু জানো নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানিও। বাট এই প্যান্ডেলের যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেওয়ালটা। না, এই দেওয়ালটা ইজ নট সাম পেন্টিং। এইখানে যে বাড়িগুলো আঁকা আছে, এটা এমনভাবেই আঁকা আছে দেখে পুরো মনে হচ্ছিল একটা 3D শহর, হুইচ ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। অ্যান্ড প্রতিমাটাও ভীষণ সুন্দর। খিদে পেয়েছিল আমাদের দুজনার সাংঘাতিক, কিন্তু তাই বলে আমার ক্যামেরা সেটিংস সব পাল্টে দেবে? এটা কোথাকার লজিক?
যাই হোক, এরপর আমরা দুজনেই পুরো 2টো ফুল প্লেট বিরিয়ানি খেয়ে এগিয়ে পড়লাম আমাদের সপ্তমীর শেষ প্যান্ডেলটা দেখতে, যেটা হলো কাশী বোস লেন। কাশী বোস লেন দুর্গাপুজো 2025-এর থিম হলো পাকডন্ডি বা আ ওয়াইন্ডিং পাথ। এই প্যান্ডেল হলো লীলা মজুমদারের কল্পনা জগতের প্রতি শ্রদ্ধা। পুরো প্যান্ডেল যেন স্বপ্ন আর বাস্তবের এক করে দেওয়ার যাত্রা। এটা শুধু পূজা নয়, বরং শৈশবের গল্পে ফিরে যাওয়ার এক জাদুকরী অভিজ্ঞতা। যাই হোক, এই প্যান্ডেল দেখে এবার আমরা দুজন হয়ে গেছি পুরোপুরি টায়ার্ড, আর এবার আমরা বাড়ির প্রতি রওনা দেব। এখন বাজে ভোরবেলার 5:15, আর আমি ওকে বাড়ি ছেড়ে দিয়ে তারপর হেঁটে হেঁটে এখন ফিরছি ঘরে। অবস্থা খারাপ হয়ে গেছে আজ। পুরো উত্তর কলকাতা কভার করতে গিয়ে পায়ের আর কিছু বাকি নেই। তো বাকিটা আমি বাড়ি গিয়ে বলছি। আমার চোখ আর তাকাতে পারছে না। আজকে এখন অষ্টমী পরেই সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর অষ্টমী আজ ঘুমাতেও পারবো কিনা জানি না, কারণ কিছুক্ষণে তো অঞ্জলি দিতে হবে। আমার তো দেওয়ার ইচ্ছা আছে, আর যদি আমি গিয়ে একবার শুয়ে পড়ি আমি জানি না। দেখা যায়, আমি ভেতরে গিয়ে কথা বলছি এরপর। তোমরা বলো কি ধরনের ঘুম হচ্ছে? এটা কি ধরনের ঘুম হচ্ছে? হ্যাঁ, ঘুমা ঘুমা। এটা কি ধরনের ঘুম দিচ্ছে? ঘুমা, কিউট লাগছে তোকে।